হ্যালো হ্যালো বন্ধুরা, কাজকর্ম সেরে সারাদিন পর আজকে বাড়িতে এসে সন্ধ্যাবেলায় একটু চায়ের ব্যবস্থা। চিনি দিয়ে জল ফোটালাম, চা দিয়ে দেবো। চাটা মোটামুটি আদা দিয়ে লাল চাই খাবো বলে তৈরি করেছি এবং সে চাটা মোটামুটি হয়ে এসছে। এবার চাটা লাল চাটা বানাতে গিয়ে একটু বেশি লিকার পড়ে যাওয়ার জন্য এখন এটা দুধ চা না বানিয়ে খেলে আর হবে না, একটু লিকারটা বেশি দেওয়া হয়ে গেছিলো। যতটা পরিমাণ লাল চায় দেওয়া উচিত তার থেকে দুধ চা রেগুলার খাওয়া হয়, তো আজকে লিকারটা বেশি পড়ে যাওয়ার জন্য আজকেও দুধ চাই খেতে হবে। তো যাই হোক, দুধ চা বানাচ্ছি, এখন দুধ চাটা খাবো। একটু সারাদিন পর পরিশ্রমের পরে একটু চা না খেলে ভালো লাগে না। এই দেখুন লাল চাই ফুটছিল, কিন্তু লিকারটা বেশি হয়ে গেছে, যার জন্য দুধ চাটাই এখন বানাতে হবে। দুধ চাটাই বানাবো এবং দুধ চাটাই খাবো। চাটা ফুটছে, দুধ দিয়ে দেওয়া হয়েছে আবার ফিরে। এইবার চাটা একটু ভালো করে ফুটেছে, এবার নামিয়ে নেব। এবার দেখুন, আপনারা তো তখন তো লাল চা দেখছিলেন, এবার দেখুন দুধ চাই করেছি। লিকারটা একটু বেশি পড়ে যাওয়ার জন্য পরে আবার দুধ দিয়ে দিয়েছি, এবার দুধ চা করলাম। রোজ এসে মোটামুটি প্রথমেই সন্ধ্যাবেলায় একটু দুধ চা খেয়ে নেই, একটু টিফিন করে নিই, তারপর রাত্রি 9:30 নাগাদ 10টা নাগাদ ভাত খাওয়া হয়। যাই হোক, দুধ চাটা হয়ে গেছে, নামানো হয়ে গেছে। এইবার এই যে গিন্নির দেওয়া হচ্ছে, গিন্নি খাচ্ছে আর আমি এই সাইডে খাচ্ছি। যাই হোক, টিফিনটা তো মোটামুটি হলো। এবার দেখুন দুধ চাটা খেতে খেতে আপনাদেরকে বলছি যে দেখুন রাত্রের রান্নার জন্য গিন্নি ব্যবস্থা করছে। কাঁঠালের দানা কুচি কুচি করে কাটছে, ওটা ভাজবে তেলের উপরে ভেজে। আর রাত্রে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ পাতুরি আর কাঁঠালের দানা ভাজা, এই দিয়ে রাত্রের খাওয়াটা সেরে নেব। যাই হোক, কাঁঠালের দানা কাটা হয়ে গেছে। ঝিঙের তরকারি করবে বলে সকালবেলা ঝিঙের তরকারি, সেই ঝিঙেটা মোটামুটি কেটে রেডি করা হচ্ছে। এই যে কাঁঠালের দানা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাত হয়ে গেছে, কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে। এইবারই খেতে বসলাম, খেতে বসেছি, গিন্নি খাচ্ছে, আমি এই হাতটা ধুতে যাচ্ছি, হাতটা ধুয়ে এসে আমিও খেতে বসবো। এই খাওয়াটাই হচ্ছে এত পরিশ্রমের মধ্যে, মানুষ এত পরিশ্রম করে শুধু খাওয়ার জন্য। যাই হোক, খেতে বসলাম। কাঁঠালের দানা আমাকে গিন্নি দিচ্ছিল না, কাঁঠালের দানা আমি বেশি ভালো খাই না, তবুও বললো একটু নিয়ে আসো, তাই একটু হাতে করে অল্প একটু নিয়ে আসলাম।
বন্ধুরা, খেতে খেতে একটা কথা আপনাদের না বললেই হচ্ছে না। ব্লগ অনেক কষ্ট করে তৈরি করছি, আপনারা অবশ্যই আমার ব্লগে দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে, ছোট ভাই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা মার্জনা করে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হন, আর পুরনো ভাই আর আমার বন্ধুরা যদি হন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু লাইক শেয়ার কমেন্টের জন্য আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হব। যার জন্য বলছি বন্ধুরা, একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর পুরনো হলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া ভিডিও বানানো সম্ভব না, তাই বারবার বলছি আপনারা একটু আমাকে দেখুন, আমার ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তী ভিডিওর জন্য তৈরি হতে পারি। ভিডিও বানিয়ে যদি ভিডিও কেউ না দেখে সেই ভিডিও বানাতে ভালো লাগে না। আপনারা তো সবাই নামি দামি লোকের ভিডিও দেখেন, কিন্তু একটা গরিব মানুষের ভিডিও আপনারা যদি দেখেন আপনাদের তো কোনো ক্ষতি হবে না। আপনাদের ভালোবাসায় হয়তো আমি ভিডিওটা আরও একটু সুন্দর বানানোর আগ্রহটা পাবো। তাই বলছি বন্ধুরা, এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান কাছে এই কামনা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।